শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি আছি। আর এদিকে দেখো, আজকে সকালবেলায় ব্রেকফাস্টে হবে হচ্ছে চাউমিন, মানে সবাই খাওয়া হবে আর কি। সবাই বলতে আমি আর বরমশাই। আর হচ্ছে আজ হচ্ছে বৃহস্পতিবার, যে কারণেই রুটি হচ্ছে না, চাউমিনটাই করলাম। আর অন্য দিন হলে তো রুটিটা করতেই হয়। আর এদিকে সকালে তো রাই স্কুলে গেছে, আজকে স্কুলে পাঠিয়েছি। স্কুল অফ করা মানে কতদিনই বা করবে, তো ওই চিন্তা করেই মানে আজকে পাঠালাম আর কি। যদিও পাঠিয়ে একটু টেনশানেই ছিলাম যে কীরকম কী অবস্থা হয় না হয়, শরীর কীরকম থাকে না থাকে, সব মিলিয়ে একটু টেনশানের মধ্যে ছিলাম। তো স্কুলে পাঠিয়েছি। আর এদিকে সকালে ওকে এই চাউমিনই করে দিয়েছি, যেহেতু পনিরটা ভালো খায়, তো পনির দিয়ে হালকা করেই করেছি। খুব একটা মানে ওই সয়া সস এটা ওটা মশলা টশলা কিচ্ছু দিইনি, তো হালকা করেই করেছি। আর এই দেখো, এটা এখন বরমশাইকে দিয়ে দেবো, আর নিজেও একটুখানি খেয়ে নেব। তো চাউমিন খেয়ে দে, তারপরে দেখো বালিশের কভারগুলো কেচেছি, বেশ দুদিন মতো হয়ে গেল। আর এদিকে না ওই কভারগুলো উপরে দিয়ে দিয়েই মানে শোয়া হচ্ছিল, কারণ বুঝতেই পারছো পরিস্থিতিটা কীরকম। ঘরে বাচ্চা কাচ্চা শরীর খারাপ থাকলে মানে মানসিক দিক থেকে অতটা ভালো লাগে না। তো যাই হোক, আর এগুলো দেখবে একটু কুড়েমিরি কাজ, মানে সঙ্গে সঙ্গে না করলে না পরে আর মানে করতে ইচ্ছা করে না। তো আজকে ভাবলাম যে না, আজকে যেহেতু রায়কে আনার চাপ মানে টেনশানটা নেই, তো ওই জন্য বসে বসে এগুলো একেবারে বিছানা তোলার সময় মানে ভরে নিই, কারণ পরে রাত্রে আর ইচ্ছাও করে না। তো তাই জন্য দেখো বালিশের কভারগুলো ভরে নিচ্ছি। আর ওদিকে তো বরমশাই দোকানে যথারীতি চলেও গিয়েছে। তো তোমাদের তো বলছিলাম যে রায়কে স্কুলে পাঠালাম, মানে দুদিন অফ হয়ে গেছে। আর তোমরা তো জানোই প্রত্যেক বন্ধুরাই যে স্কুল অফটা সেরকমভাবে ও করেও না, আর আমি করাইও না। মানে স্কুল কামাইটা না আমার ঠিক ভালোও লাগে না। আর রেগুলারের হোমওয়ার্ক ক্লাস ওয়ার্ক এগুলো থাকে, এগুলো না গেলে না মানে যদিও মানে এর মানে বন্ধুদের থেকেও পেয়েই যায়, কিন্তু তাও কি বলো তো, না গেলে ভালো লাগে না। ক্লাসে ঠিকঠাক মানে প্রেজেন্ট থাকতে পারে না, আর ক্লাসে করানো একরকম আর সেগুলো বাড়িতে আর এক রকম। তো পাঠালাম। আর এদিকে তোমাদেরকে একটা কথা শেয়ার করে নিই, মাঝখানে একটা দিন ব্লগটা দিইনি, করতে পারিনি। রাই খুবই অসুস্থ ছিল, জ্বরটা তো কমে গিয়েছিল, তারপরে মাঝখানে একদিন হঠাৎ করেই মানে একটু মাথা টাথা ঘুরে পড়ে গিয়েছিল। তো ভাগ্যিস ঘরের মধ্যেই হয়েছিল, ওই জন্য মানে কি বলবো, চট করে মানে ধরে নিতে পেরেছি। আর যাই হোক মানে সামলাতে পেরেছি পরিস্থিতিটা। আর বরমশাইও ঘরে ছিল, তো ওই জন্য একটুখানি মানে টেনশানেই রয়েছি। আজ স্কুলে পাঠালাম দোনো মনো করে, কিন্তু না পাঠিয়ে করবই বা কি, কতদিনই বা স্কুল অফ দিয়ে ঘরে থাকবে বলো। তো জ্বরটা তো নেই বললাম না। আর এদিকে দেখো বিছানা টিছানা তুলে, আজ তো বৃহস্পতিবার, পুজো করতে চলে আসলাম। পুজোটা করতে অনেকটা সময় লাগে, পুজো করতে চলে আসলাম। আর গাছে দেখো দুটো ধুতরা ফুল ফুটেছে। ফুল দুটো দেখো কত সুন্দর, পিছন দিকটা দেখেছো, হালকা ভায়োলেট না মানে পার্পেল কালারের ছিট রয়েছে, খুব সুন্দর ফুলগুলো ফোটে। তো এর আগেও অনেক ফুটেছে, তোমাদের সঙ্গে শেয়ার করা সেরকমভাবে হয়ে ওঠেনি, কারণ পুজো দেওয়াটা খুবই ব্যস্ততার মধ্যে মানে তাড়াহুড়ার মধ্যেই আমাকে করতে হয়। তো রাইকে আনার ব্যাপারটা থাকে, ওই জন্য আর শেয়ার করা হয়নি। তো আজকে ভাবলাম যে আজ বৃহস্পতিবার ফুটেছে যখন, তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। দেখো দুটো ফুলই কত তাজা না, গাছের টাটকা ফুল দিয়ে পুজো দিতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? আর বাজারের কেনা ফুলগুলো দেখবে কীরকম হয়, ভালো লাগে না। তবুও আমরা মানে নিরুপায় হয়ে পুজো ওই ফুল দিয়েই দিই, কারণ সব সময় গাছে ফুলও ফোটে না, আর সব গাছে সবার ছাদে মানে এরকম গাছপালাও থাকে না। তো চলো পুজোটা সেরে নিই। পুজো সেরে চলে আসলাম। দেখো আজকে ঝামেলার কাজ, রায়েরও শরীরটা খারাপ। আর এদিকে কচু শাকটা নিয়েছে জানো, কবে নিয়েছি, প্রায় মানে 5-6 দিন হয়ে গেছে। তখন তো আর এরকম পরিস্থিতি ছিল না, আর ওরও শরীরটা খারাপ হবে জানতামও না। তো কচু শাকটা কম বেশি সবাই আমাদের ঘরে আমরা ভালো খাই। আর ইলিশ মাছের একটা মাথাও রয়েছে কবে থেকে বলতে 3 দিন মতো হলো। তো এই মাথাটারও একটা মানে সদ্গতি করতে হবে। আর যখন কচুর শাকটা নিয়েছিলাম তখন ভেবেছিলাম কি ছোলা দিয়ে করব, ছোলা দিয়েও বেশ ভালো লাগে, নিরামিষ করব। আর রাইও কচুর শাকটা ভালো খায়।
তো আজকে দেখো ওই জন্য ভাবলাম যে আজকে কচু শাকটা রান্না করেই ফেলি, রায়কে আনতে যাওয়ার মানে তাড়াটা তো নেই, ওই জন্য শাকটা কাটতে বসলাম। তো শাকটা কাটার আগে কিন্তু বরমশাইকে একবার ফোন করে নিয়েছি যে রায়কে আনতে যেতে হবে না, তো বললো না, মানে বরমশাই নিয়ে আসবে। এদিকে দেখো রান্না বান্না চলছে, ভাজাই হচ্ছে কত রকম, কেউ খাবে বেগুন ভাজা, কেউ খাবে কাঁকরোল ভাজা, আর হচ্ছে কেউ খাবে আলু ভাজা। তো বেগুন ভাজা দুটো আমি খাবো, আর কাঁকরোলটা হচ্ছে বরমশাই খাবে, আর আলু ভাজাটা খাবে রাই। তো ভাজাভাজি হলো 3 রকমের। আর এদিকে হচ্ছে এই যে মাছের মাথাগুলো সব বের করেছি, এই মাছের মাথাটা দিয়ে করব মুগ ডাল, আর এই মাথাটা দিয়ে হবে, এটা হচ্ছে ইলিশ মাছের মাথা, এটা দিয়ে হবে হচ্ছে কচুর শাক। আর এই যে মাছগুলো যে রয়েছে, এই মাছগুলো থাকবে, আজ আর রান্না করব না। তো কচু শাক কাটতে কাটতে অনেকটাই বেলা হয়ে গেল। আর কচু শাকটা না আমি বেশ মানে একটুখানি পরিষ্কার করে আমার না কাটলে না ভালো লাগে না, মানে উপরের খোসাটা ভালো করে ছাড়িয়ে, মানে কোথাও কালো অংশ থাকলেই সেটা কেটে আমি ফেলে দিই। মানে বুঝতেই পারছো বর্ষার মধ্যে না কচু শাকের মধ্যে অনেকটা নোংরা থাকে, তো পরিষ্কার করে ওগুলো কাটতেও একটু সময় লাগে, তো তার জন্য সময় লাগলো। আর এদিকে দুটো গ্যাস, মানে দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়ে রান্না বসিয়ে দিয়েছি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, পুজো টুজো সেরে এসে আবার ওই ঝামেলার কচুর শাক কাটতে বসলাম, তো ওই জন্য অনেক দেরি হয়ে গেছে। তাই দুটো গ্যাস জ্বালিয়ে দিয়ে দুটো কড়াই বসিয়ে দিয়ে রান্না বসিয়ে দিয়েছি। তোমরা তো দেখলেই, ওদিকে মানে কচুর শাকটা বসাবো, আর এদিকে হচ্ছে ওই ভাজাভুজি, তারপর ডালটা করব। তো তাড়াহুড়া করছি, এদিকে রাইও এসে যাবে, আর ওর যদিও মানে খিদেটা সেরমভাবে পায় না, তবুও আমার তো মানে টাইমে দেওয়াটা কর্তব্য বলতে মানে দিতেই হবে আর কি, যেহেতু শরীরটাও ভালো নেই। আর এদিকে বিশেষ কিছু আজকে রান্না করব না, কারণ কচুর শাক রান্না করতে দেখবে একটু সময়ই লাগে জলটা শুকাতে। ওই কচুর শাক, ডাল আর ওই যে 3 রকম ভাজা দেখলে 3 জনে খাবো, এই রান্না করব। এই রান্না করতেই দেখো কত বেলা হয়ে যাবে। আর এদিকে এত বৃষ্টি হচ্ছে কিন্তু তাও গরম কমছে না, এত গরম লাগছে, মানে একটা বিশ্রী ওয়েদার। এই ওয়েদারেই দেখবে এই যে ঠান্ডা গরম লেগে সর্দি জ্বর কিন্তু ঘরে ঘরে চলছে। আর আমার কথা তো বলো না, কতবার যে এই যে তাড়াহুড়া করে রান্না করছি, ঘেমে যাচ্ছি, মানে এত অসুবিধা হচ্ছে, কিন্তু নিজের দিকে তাকালে আর রান্না খাওয়া করে আর সংসার করতে হবে না। তো যাই হোক, এই যে রাইকে নিয়ে চিন্তা করতে করতেই রান্না সারছি, আর কি করব, কারণ তার মধ্যে আবার গতকাল রাত্রে জানো রাই অনেকটা রাত পর্যন্তই প্রজেক্ট করেছে, তো শরীরটা এমনিও মানে ঘুমটাও ঠিক হয়নি, আর শরীরটাও ভালো না। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা আবার দেখো চলে আসলাম, এই যে ছোলা ভাজা নিয়ে বসে পড়েছি। সন্ধ্যাবেলায় চা খাবো কি দিয়ে এই চিন্তা করেই দোকান থেকে ছোলা ভাজা নিয়ে আসলাম, আরও অনেক কিছুই এনেছি তো চায়ের সাথে। আর এদিকে মানে এইগুলো আনতে আনতে চা করে রেখে গিয়েছি, চা তো ঠান্ডা জল হয়ে গেছে। আর এই যে চানাচুর এনেছি, চানাচুরটা কিন্তু বেশ ভালো ছিল, মানে অনেক টেস্ট ছিল, বেশ কিশমিশ দেওয়ার। তো চানাচুর ফানাচুর এগুলো না আমাদের ঘরে ওই রেগুলার কেউ খায় না, যেহেতু মুড়িটা অত খাওয়াই হয় না, আমাদের মুড়িটা আবার অতটা কেউ পছন্দ করে না, তো ওই জন্য চানাচুর এইগুলো না মানে ঘরে সেরমভাবে রাখি না, কারণ এর আগে বহুবার আনা হয়েছে, এগুলো নষ্ট হয় আনলে। আর চানাচুর খেলে দেখবে ভীষণ মানে গ্যাসের প্রবলেমটা হয়, ওই জন্য চানাচুরটাকে অ্যাভয়েড করারই চেষ্টা করি, আর আমি অতটা মানে ভালো খাই না। তো আজকে চা দিয়ে খাবো। আর এদিকে বাইরে বৃষ্টিও হচ্ছে, আর এই তো পড়া ছিল, পড়াতেও নিয়ে যেতে পারলাম না, ওরও শরীরটা ম্যাজ করছে, আর এদিকে বাইরে বৃষ্টি। তো এই বৃষ্টির ওয়েদারে এই যে ভাজাভুজি দিয়ে চা খেতে বসে পড়লাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, তো চা খাওয়া হলো, আর ছোলাগুলো দেখো এখনও শেষ করে উঠতে পারিনি, ছোলাগুলো আনলাম বেকার, এই দেখো আমি মানে আমাকেই খেতে হচ্ছে, এই জন্য না এগুলো না বেশি করে আনি না, কারণ ঘরে খাওয়ার মতো কেউ নেই, বেশি করে আনলেই জিনিসগুলো নষ্ট হয়ে যাবে, নষ্ট করা ভালো লাগে না, ওই জন্য তার থেকে না আনবো অনেক ভালো। ওই অল্প করে আনলাম, ভাবলাম সবাই একটু একটু করে খাবে, কেউ খেলো না। আর এদিকে এই দেখো চকোস, এই ছোটো ছোটো এই যে পাউচি আনি দুটো একটা করেই, কারণ কি ওই যে বেশি আনলেই খাবে না, এই দেখো
এটা ছিঁড়ে এর মধ্যে এখনো রয়েছে, এটার মধ্যে এখনো রয়েছে। জোর করে কটা খেলো, আর ও আবার শুধু শুধু খায়, আর দুধটা পরে দিয়ে দিই, তো শুধু শুধু বললাম, খেলো না। এই জন্য এই জিনিসগুলো বেশি করে আনি না, মানে মাসে একবারে তুলি না, কারণ 2 দিন খাবে, 3 দিনের দিন নষ্ট হয়। বহুবার এরকম হয়েছে, মানে হরলিক্স, কমপ্ল্যান, তারপরে হচ্ছে চকলেট হরলিক্স, এমনি প্লেনটা সবই তোলা হয়েছে, কিন্তু 2 দিন খায়, তারপরে সেই কতবার নষ্ট হয়ে, শক্ত হয়ে, মানে হাওয়া লেগে নষ্ট হয়ে গেছে। তো ওই জন্য আর তুলি না, যা হয় হোক। ওই যখন খেতে মন করে ওর, তখন অল্প করেই এনে দিই। আর হরলিক্স খেতেও চায় না সেরকম একটা। তো ওই চকোসটা আনলাম, ভাবলাম দুধ দিয়ে খাবে, তো দেবো। ওইটুখানি ফেলবো না, অল্প কটা রয়েছে, এটা ফেলবো না, দিয়ে দেবো। আর আজকে তো পড়তে গেল না, মানে নিয়েই গেলাম না, শরীরটা ভালো না এখনো, অনেকটাই মানে উইক রয়েছে, দুর্বলতাটা প্রচুরই রয়েছে। এই শুয়ে উঠলো, ওই যে এই শুয়ে থেকে উঠলো, চোখ মুখ তো এখনো ছলছল করছে, আর এদিকে ঠান্ডাও লেগেছে প্রচুর। তারপরে যে টাইমটা পড়তে যাবে সেই টাইমটা ভালোই বৃষ্টি, আমি ঠাকুর দিচ্ছিলাম সে টাইমটা, ছাদে গিয়েছি, ভেবেছি ঠাকুরে বাটা দিয়ে একটু হাঁটাহাঁটি করব, কিন্তু দেখছি ভালো বৃষ্টি পড়ছে, মানে বেরোতেও পারতাম না। আর এই রকম পরিস্থিতিতে জ্বর থেকে সবে উঠলো, এখন তো বৃষ্টির জল তো লাগানোই যাবে না গায়ে, একদমই না। ও কেন, মানে কারোরই ঠিক না, এই সময়টা বৃষ্টিতে ভেজাটা একেবারেই উচিত না। তো স্যারকেও না করে দিলাম, তো জ্বরটা আর নেই, তবে মানে ঠান্ডাটা প্রচুর পরিমাণে লেগেছে। আর ঠান্ডা সর্দি দেখবে, ঠান্ডা লাগলে গা একটু ম্যাজমেজে থাকে, ওই হালকা একটু টেম্পারেচারটা রয়েছে, আর ওষুধ চলছে। মেন হচ্ছে এই ওয়েদারটা যতদিন না চেঞ্জ হচ্ছে। হ্যাঁ বলো, কোন ওয়েদারটা যতদিন না চেঞ্জ হচ্ছে ততদিনও, মানে ততদিন আর কেউই মানে সুস্থ থাকবে না। এই কম বেশি সর্দি জ্বর সবারই